আমার এক ছেলে ইউনিভার্সিটি পড়ে, আসিয়া আব্বু আব্বু শুদ্ধ ভাষায় বলে, আমিও খুশি, বসো নাস্তা করো। আরেকটা ছেলে নতুন কথা বলা শুরু করছে, ভালো করে কথা বলতে পারে না। হ্যাঁ, আব্বুকে দেখি, আব্বু আব্বু ওই ছেলেকে, ল্যাংটা ছেলেকে, পায়খানা করছে ছেলেকে, ওই অবস্থায় বুকে নিয়ে চুমা দেয়। ঠিক কিনা? শুদ্ধ ভাষায় আব্বু আব্বু বলছে, বাবা খুশি, কিন্তু এর চেয়ে কোটি গুণ বেশি খুশি যে কথা বলতে পারে না, আব্বু এটা বলে। হুজুররা মাওলানা যারা আছে, এরা তেলাওয়াত করিয়া লম্বা লম্বা তেলাওয়াত করি যে সওয়াব, এর চেয়ে আদর বেশি পাবে ওই পাবলিক যারা কিচ্ছু জানে না, তবু ও আল্লাহ আল্লাহ কুদরতি বুকের মধ্যে বেড়াই ধরবে। ঠিক কিনা ধরে বলুন না? আরবি লাগবে না, ভাষা লাগবে না, মাওলা তুমি আমাকে কবুল করো, আল্লাহ কবুল করবে। ঠিক কিনা জোরে বলুন না? দোয়া শব্দের অর্থ ডাকা। কে কাকে ডাকবে? আমরা গোলাম বান্দা মালিককে ডাকবো। মালিকের নাম বলেন, মালিকের নাম বলেন। আমরা গোলাম কার দরবারে? মালিকের দরবারে, আল্লাহর দরবারে। ঠিক কিনা? দোয়া শব্দের অর্থ হলো পড়া। আমরা অশিক্ষিত, তবু আমরা পড়তে জানি। বলেন তো আল্লাহ আল্লাহ। দুনিয়ার যত ইলম আছে, যত জ্ঞান আছে, সব কিছুর নোট আল্লাহ। ঠিক কিনা? 1 টাকা 1 টাকা করে 1000 বার দিলে যা হবে, 1000 নোট একবার দিলে অত হবে। যারা বড় বড় জ্ঞানী, সারাদিন জ্ঞান বিজ্ঞান করে যা হবে, সব কিছুর গোড়া নোট আল্লাহ একবার বললে হবে। ঠিক কিনা জোরে বলুন না? কোরআন হাদিস থেকে গবেষণা করিয়া আমরা আমল করার জন্য ইমাম আবু হানিফা 11,70,000 মশলা বের করছে। কোরআন হাদিস থেকে আমরা আমল করার জন্য ইমাম আবু হানিফা মশলা বের করছে কত? 11,70,000। মাছ গোস্ত কিনে আনলে হবে না, পাঠ করতে হবে। শুধু কোরআন হাদিস কাঁধে নিলে আমল হবে না, আমল করতে হবে, ওখান থেকে মশলা বের করতে হবে। ঠিক কিনা জোরে বলুন না? কোরআন হাদিস থেকে ইমাম আবু হানিফা মশলা বের করেছে কত? 11,70,000 মশলা। এই 11,70,000 মশলা বের হয়েছে 12 লক্ষ হাদিস থেকে। কত লক্ষ? 12 লক্ষ হাদিস বের হয়েছে 30 পারা কোরআন থেকে। কোত্থেকে? 30 পারা কোরআনের ইলমগুলো সব মিলাইয়া বের হয়েছে আলহামদু শরীফ থেকে। এই জন্য সূরাতুল ফাতিহার একটা নাম সূরাতু উম্মুল কিতাব, কোরআনের মা। কোরআনের মা সূরাতুল ফাতিহা। মা থেকে বাচ্চা ডেলিভারি হয়, সূরা ফাতিহা থেকে 30 পারা ডেলিভারি। ঠিক নি? সূরা ফাতিহা এটা মা। এই জন্য হাদিসে আছে, যারা লম্বা তেলাওয়াত জানেন না অথবা জানলেও সময় নাই, আলহামদু শরীফ তেলাওয়াত করেন, পূর্ণ খতমের সওয়াব আল্লাহ দান করবে। পূর্ণ খতমের সওয়াব আল্লাহ দান করবে। আবার এতে বলিয়েন না আলহামদু দিয়া পুরো খতমের সওয়াব যখন পাইলাম, কোরআন লাগবে না, মাইদা বল। কোরআনকে বিশ্বাস করতে হবে। সময় নাই অথবা জানি না, তো বোনাস নিতে পারেন আলহামদুলিল্লাহ কোরআনের খতমের সওয়াব। ঠিক কিনা? আলহামদুর সমস্ত ইলম বের হয়েছে। আলহামদুর শুরু দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ওখান থেকে। বিসমিল্লাহর সমস্ত ইলম বের হয়েছে বিসমিল্লাহর প্রথম অক্ষর বা অক্ষর থেকে। বা অক্ষরের সমস্ত ইলম বের হয়েছে বার নিচে জের, জের থেকে। জেরের সমস্ত ইলম বের হয়েছে
বার নিচে একটা নোক্তা আছে ফোটালা ওখান থেকে। তো কথা সংক্ষেপে করেন, সারা দুনিয়ার এলম সব কিছু আল্লাহ ঢুকে দিছে বিসমিল্লাহর বার নিচের নোক্তার ভিতর। আল্লাহ পারে কিনা? পারে কিনা? পারে। তার দলিল নেন। এই প্যান্ডেলে মনে করেন 5 লাখ মানুষ আসবে, এরপরে মানুষ যদি আরো বাড়ি যায় প্যান্ডেল আর একটা লাগবে, ঠিক না? আল্লাহ কিন্তু একটা প্যান্ডেল দিছে, প্রত্যেকের মাথা প্রস্থে 5 ইঞ্চি, লম্বায় 10 ইঞ্চি, এটা একটা প্যান্ডেল। সারা দুনিয়ার এরম ঢুকেই দেন, মাথা কোনোদিন বলবে না আমার আলমারি ঘুরে গেছে, এখানে আর এলম ঢুকবে না, বলবে না। মাথা বলবে হালমিন মজিদ, হালমিন মজিদ। ও আল্লাহ, এলম আরো থাকলে ঢুকাই দাও, আমার আলমারিকে আলমারি খালি। ঠিক কিনা করে বলুন না? যে আল্লাহ এই সামান্য মাথার ভিতরে সারা দুনিয়ার এলম ঢুকাতে পারে, সে আল্লাহ সারা দুনিয়ার এলম বিসমিল্লাহর বাজ এসে নোক্তার ভিতর ঢুকাতে পারে কিনা? পারে কিনা? বিসমিল্লাহর বাদ নিচে নোক্তার গুণ কি? এত এলম ফেটে নিল 2টা গুণ। বিসমিল্লাহর বাদ নিচে যে নোক্তা, এই নোক্তাটা উপরে না নিচে? ও দুনিয়ার বান্দা, নিচে হ, ছোট হ, আল্লাহ বড় করবে। ঠিক কিনা জোরে বলুন না? আবার বিসমিল্লাহর বাদ নিচে যে নোক্তা একেবারে ছোট্ট, এত ছোট্ট কোরআনে আর কোন অক্ষর নাই। ছোট্ট বানো, নিচে থাকো, আল্লাহ উপরে নেইব। বেশি গেরাবিটি দেখাই দিয়া বাগর বল 12 বছর ধরা খাই দেবিয়া। ঠিক কিনা জোরে বলুন না? কোরআন শরীফ কয় পারা? আবার বলেন 30 পারা। 30 পারার ভিতরে যা আছে কোরআন, বাইরে থাকলে কোরআন নয়। এখন আলহামদুলিল্লাহ শরীফ তো 30 পারার ভিতরে নাই। 30 পারার প্রথম পারা শুরু হয়েছে আলিফ লাম মিম দ্বারা, প্রথম পারা শুরু। এই শুরুর আগে আলহামদুলিল্লাহ। 30-এর বাইরে ঘুরে গেছে, বুঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা কোরআন নয়, অথচ সারা দুনিয়া জানে এটা কোরআন। তো নয় দেখতেছি যুক্তি, আবার হবে কিভাবে তার জবাব? এটা বাচ্চা হিসেবে কোরআন নয়, মা হিসেবে কোরআন। মা হিসেবে কোরআন, অর্থাৎ এটা কোরআনের মূল। এটার থেকে 30 পারা, ঠিক কিনা? 30 পারা থেকে 12 লক্ষ হাদিস, 12 লক্ষ হাদিস থেকে 11,70,000 মাসলা। এগুলো জানার দরকার আগে, মানা পরে। ঠিক কিনা করে বলুন না? আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে উজ্জ্বল শান্তিময় জীবন দান করুক। জীবনের সফলতা সকলে চোখে দেখার আল্লাহ তৌফিক দান করুক। আমি সূরাতুল ফাতিহার একটি আয়াত তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা শব্দটা এসেছে হেদায়েত থেকে। হেদায়েত, হেদায়েতের 2 অর্থ। কয় অর্থ? হেদায়েতের এক অর্থ গন্তব্যস্থানে পৌঁছাই দেওয়া। মানুষটা ইমানদার হতে চাচ্ছে, ইমানদার বানাই দিয়েছে। হেদায়েত পাইতে চায়, হেদায়েত দিয়ে দিয়েছে। ব্যস্তে ঢুকতে চায়, ঢুকে দিয়েছে। গন্তব্যস্থানে পৌঁছাই দেওয়া, এটা হেদায়েতের এক অর্থ। এই অর্থটা আল্লাহর সাথে খাস। হেদায়েতের মালিক আল্লাহ, গন্তব্যস্থানে পৌঁছাই দিতে পারে আল্লাহ, আর কেউ পারে না। ঠিক নেই? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে বিশ্বনবী, আপনি মানুষদেরকে হেদায়েত দিতে পারবেন না, গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না, রাস্তা দেখাইতে পারবেন। হেদায়েতের আরেক অর্থ হলো রাস্তা দেখানো। এই রাস্তা দিয়ে যান, গন্তব্যস্থান পাবেন। রাস্তা দেখাইতে পারে নবী, নবীর নায়েক যারা আছে না। গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে না, পৌঁছাইতে পারে একমাত্র কে? হেদায়েতের মালিক কে? আমরা সূরাতুল ফাতিহাতে প্রত্যেক দিন এই দোয়াটা করি,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ সোজা রাস্তা, সিধা রাস্তা, আয় আল্লাহ যার মধ্যে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই, যে রাস্তায় বাড়ানো যাবে না, কমানো যাবে না, যে রাস্তা সোজা সিধা, যেটা দিয়ে ডাইরেক্ট ব্যস্ত হওয়া যায়, সেই রাস্তা আমাদেরকে পৌঁছাইয়ে দাও। আমিন বলেন। সিধে রাস্তা যেটা দিয়ে ব্যস্ত পর্যন্ত পৌঁছবেন, সে রাস্তা কোনটা? এটা কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা, আল্লাহর রাস্তা, রসুলের রাস্তা, এগুলো বলা হয় নাই। সোজা রাস্তা যেটা দিয়ে ব্যস্ত হওয়া যাবে, এটা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, যেসব মানুষদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা, যেসব মানুষদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা। এখানে নিয়ামতের তো টাকা নয়, বিল্ডিং নয়, গাড়ি নয়, দাবন নয়, ক্ষমতা নয়, দল নয়, পার্টি নয়। এখানে নিয়ামতের তো হেদায়ত। আয় আল্লাহ, যে বান্দাদেরকে তুমি হেদায়ত দিয়েছো, ওই বান্দাদের রাস্তা, এটাই সোজা রাস্তা, সেই রাস্তা আমাকে দান করো। আমিন বলেন। এর দ্বারা বুঝে গেল আল্লাহকে পাইতে হইলে আল্লাহওয়ালা মুরব্বীকে মেনতে হবে। আল্লাহর রাস্তা বলা হয় নাই। হেদায়তওয়ালা যে ব্যক্তি, তারা হেদায়ত পাইছে কারা? কোরআনে আছে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীগণ হেদায়ত পাইছে, সিদ্দিক হেদায়ত পাইছে, শহীদরা হেদায়ত পাইছে, নেককাররা হেদায়ত পাইছে। আয় আল্লাহ, নেককারের রাস্তা আমাকে দান করো, শহীদের রাস্তা আমাকে দান করো, সিদ্দিকের রাস্তা আমাকে দান করো, নবীর রাস্তা আমাকে দান করো। বুঝে গেল আল্লাহকে পাইতে হইলে আল্লাহওয়ালা এদেরকে মানতে হবে। ঠিক কিনা করে বলুন না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, ওই সমস্ত মানুষের রাস্তা আমাকে দিও না যাদের এলম আছে কিন্তু মানা মানে নাই, জানা আছে মানা নাই, বেয়াদব। ঠিক না? এলম দিয়ে যুক্তি লাগায়, এলম দিয়ে বাটপারি করে। একটা পাবলিকে চুরি করলে সারাদিন 2000 টাকাও পায় না। আর শিক্ষিত মানুষ কলমার আগা করে 1 কোটি টাকা মারে। ঠিক না? শুধু এলমওয়ালা হইলে হবে না, যাদের এলম আছে আমল নাই, এলমের আলোকে চলে না, নিজের যুক্তি চলে। ইহুদির দল, আল্লাহ এদের রাস্তা আমাদেরকে দিও না। আমিন বলেন। ওয়ালাদ-দাল্লিন আরেক দল, সেই দল কোনটা? এলমও নাই, আমলও নাই, ডাবল গাদা। আয় আল্লাহ, হে দলও আমাদেরকে নিও না, আমাদেরকে এলম দাও, এলম মোতাবেক চলার তৌফিক দান করো। আমিন বলেন। আমিন বলেন। ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়লি আমরা ছোট্ট করি কি পড়ি? বলে না কা আমিন। একদল আছে আমিন বড় করে বলতে হবে, আসলে এক দলে বলে না আমিন বড় করে বলতে হবে। কেন? আল্লাহ বড় হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আমিন বড় করে বলতে হবে। আমি বললাম কেন আমিন বড় করে বলবো কেন? বলে হাদিসে আছে। হাদিসে আছে ঠিক, ইসলামের প্রাথমিক যুগে নবী আমিন বড় করে বলতেন। ইসলামের প্রাথমিক যুগে নবী আমিন বড় করে বলতেন। কেন? ওই বলাটাও আদায় হোক, আবার বলা লাগবে শিখি নিক। 2 কারণ, আদায়ও হয়ে যাক, শিখিও নিক। এই জন্য প্রাথমিক যুগে আমিন বড় করে বলতেন। ওই পড়াটা হয়ে যাক, শিখে দিক। মানুষের শিক্ষা যখন হয়ে গেছে, রসুলের লাস্টের আমল হইল আমিন ছোট করে বলা। শিক্ষা হয়ে গেছে। 7 তোয়াফের মধ্যে 4 তোয়াফ করে ফেলেছে, 3 তোয়াফ বাকি। এই 3 তোয়াফ বাকি অবস্থায় প্রসব বেদনা আরম্ভ হয়েছে। বেচারি দলিয়া পড়ে গেছে, কাবা শরীফের ওয়ালকে হেলান দিছে। এই অবস্থায় বাচ্চা ডেলিভারি। দেখেন, মা গর্বিত, গোসল করেছে,
পবিত্র কাপড় পরেছে, এহরামের নিয়ত করেছে, কাবা শরীফে ঢুকছে, 4টা তোয়াব করে ফেলেছে, 3 তোয়াব বাকি। প্রসব বেদনা আরম্ভ, বেসরি মক্কা শরীফের দেওয়ালকে হেলান দিয়া বাচ্চা ডেলিভারি দিছে। এই বাচ্চা দুনিয়ার সেরা বুজুর্গ হওয়া দরকার, ঠিক না? এই বাচ্চার নাম জিন্দিক কাফের আবু জেহেল। এটার নাম কি বলেন না, বলেন না? আবু জেহেল। কাবা মে পয়দা করে জিন্দিক কো, আল্লাহ পাক কাবা শরীফে জিন্দিক তৈরি করছে। লাভে বুত খানা সে ও সিদ্দিক কো, রসুল নবুয়ত প্রাপ্ত হয়েছে হেরা পর্বতের গুহায়, ওহি নাযিল হয়েছে, নবী নবী হয়েছে। ওহি নাযিল হওয়ার পরে, নবী হওয়ার পরে, নবী হেরা পর্বত থেকে নামিয়ে আসতেছে, থলির মধ্যে আসতেছে। থলিতে আসার পরে দেখলেন এক ঘরের 4 জন পুরুষ একটা মূর্তি সিজদা করতেছে। মূর্তি, মূর্তি পূজা ইমানি না শিরিক? শিরিক করতেছে। রসুল বলেন আমি কি করব? আমাকে আল্লাহ পাক ওহী নাযিল করেছে শিরিকের বিরুদ্ধে বলার জন্য। আমার দল নাই, বল নাই, খল নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, আমার টাকা পয়সাও নাই। এখন আমাকে ওহী নাযিল করি বলছে শিরিকের বিরুদ্ধে থাকার জন্য। এখন আমি যদি বাধা দিই, এরা তো আমাকে মারবে। এরা বলবে আমাদের মূর্তি আমরা বানাইছি, তোর পয়সা দিয়ে বানাইছি নি, তুই নিষেধ করবি কেন? এখন নিষেধ করলে এরা আমাকে মারবে, আর নিষেধ না করলে আল্লাহ আমাকে ধরবে। এখন আমি কোন দিকে যাব? আমার তো কোনো শক্তি নাই। সারা দুনিয়ার আকল একত্রিত করলে রসুলের আকলের ফোঁটা হবে না। সেরা আকল মন রসুল, ঠিক নি? রসুল একটা মধ্যপন্থা বের করেছে। মধ্যপন্থা কি? ঠিক আছে, আমি শিরিক থেকে বাধা দেব, তাদের নাম নেব না। নাম নিলে তারা দোষী বানাইব, আমি নাম নেব না, তাদের থেকে বাঁচি যাব। একেবারে বাধা না দিলে আল্লাহ ধরবে, নাম ধরলে তারা ধরবে। তো নামও ধরব না, তারা ধরুক না, আর বাধা দিয়েছে আল্লাহ ধরুক না। মধ্যপন্থা। রসুল ডাক দিলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো কোন মাবুদ নাই, কোন মাবুদ নাই, একমাত্র আল্লাহ, ঠিক নেই? ওই 4 জনে সিজদা করতেছে। একজন আবু বকর সিদ্দিক, আরেকজন ওনার ছেলে, আরেকজন ওনার বাবা, আরেকজন ওনার ভাই। এক ঘরের 4 জন মূর্তি বানাইয়া সিজদা করতেছে। নাম ধরে নিষেধ করলে হেরা হামলা করবে, একেবারে নিষেধ না করলে আল্লাহ ধরবে। তো নিষেধ করেছে নাম না নিয়া। আইয়ুহান নাস, হে মানব জাতি, নিজে বানাইয়া সিজদা করো কা? যিনি তোমাদেরকে বানাইছি তাকে সিজদা করো। এই কথাটা বলে দিলেন। কথা বলার পরে 3 জন সিজদার মধ্যে রয়ে গেছে, সিজদায় লাগা। আবু বকর কল্লাটা উঠেছে। এটা কথা মানার জন্য নয়, এখানে ওয়াজ করে এই মৌলবীর বাড়ি কোথায় দেখতেছে। এইভাবে কল্লা উঠাইয়া রসুলের দিকে যখন মুখ ফিরেছে, সিনাটা নবীর দিকে হয়ে গেছে, ফিট মূর্তির দিকে হয়ে গেছে। আল্লাহ ওই সময় কবুল করছে। যে ফিট দিছ মূর্তিকে আমি কবুল করে নিলাম, যে সিনা দিছ বিশ্ব নবীর দিকে আমি হেদায়েতের জন্য কবুল করে দিলাম। ঠিক কিনা জোরে বলুন না? ওই আমাদের দেশে বলে কাঁদলে ছেলে দুধ পায় না, কাঁদলে ছেলে কিছু পায় না। ওই কল্লা উঠে নিতে আল্লাহ কবুল করতেছে। আবু বকর আসিয়া রসুলকে দেখিয়ে বলে মানান্তা, তুমি কে? তুমি কে? পরিচয় দাও। রসুল বললেন আমার 2টা আইডি কার্ড আছে। কোন পরিচয় দিব? দুটোটা না একটা? বলো দুটোটা বলো। আমার প্রথম আইডি কার্ড হলো আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ
ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মুনাফ। আমি মক্কার কুরাইশ বংশের ভালো পরিবারের সন্তান। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি হেট্ট হেট্ট পরিবারের নয়, উচ্চ পরিবারের। আমি বুঝলাম। 2 নম্বর আইডি কার্ড পরিচয় দাও। বলে আমার 2 নম্বরের পরিচয় হলো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মহান আল্লাহর পক্ষ থেকে আখিরি নবী। ঠিক কিনা? আবু বকর বলে কি বলছেন আপনি? আপনার পয়সা দিয়ে বানাইছিনি, আমরা নিজের পয়সা খরচা করিয়া মূর্তি বানাইছি। আপনার কি ক্ষতি হইল? নিষেধ করলেন যে। রসুল বলেন আমি তো আপনাদের নাম ধরি নেই, আপনারা এত গোসা হবেন কেন? বলেন নাম ধরেন নাই, আপনি আইয়ুহান নাস বলেন। বলছে আমি মানব জাতি বলছি, আপনাদের নাম তো বলি নাই। বলে মানব জাতি যেখানে বলছেন সেখানে তো আমরাও আছি, আমরাও তো মানুষ। ডাইরেক্ট না বললো জাতির ভিতর তো আছি। রসুল বলেন আপনার দেখা যায় মাশাআল্লাহ বুঝ ভালো, জাতির ভিতর আপনি আছেন এটা বুঝলেন, তাহলে এটাও একটু বুঝেন না। নিজে বানাইয়া সিজদা করবেন কেন? যিনি আপনাকে বানাইছে ওখানে করেন। আবু বকর কথাটা ঠিক, আমিও চিন্তা করেছিলাম আগে থেকে, তবে এই দলে তো কেউ নাই, সবাই ওই দলে। রসুল বলেন দল চাইবেন হক পাবেন না, হক চাইবেন দল পাবেন না। কি দল নিবেন না হক নিবেন ফয়সালা দেন। রসুল বলেন দল নিবে নাকি হক নিবে বলো। আবু বকর বলে আচ্ছা আমি হকটা যদি নিই আমার লাভ কি? বলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, জাহান্নামে যাওয়া লাগবে না। ঠিক আছে দল বাদ দিলাম আজকে থেকে। এতদিন তো আমি একা সিদ্ধ করেছিলাম, আজকে দেখতেছি অন্তত আমার দল আর কেউ না থাকলো আপনার আমি 2 জন তো হয়েছি, 2 জনে মিলে একটা দল। তো কিভাবে আপনার দলে যাওয়া যায়? রসুল বলছেন আমার মুখোমুখি এই কলমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এখন আপনারা বলেন আবু বকর এটা পড়ার পরে এখন কি আবু বকর বেঈমান না ঈমানদার? গোমরা না হেদায়েত? জাহান্নামী না বিয়স্তি? কলমা পড়ে ঈমানদার হয়ে গেল। এরপর রসুল বলেন তুমি এক কলমা নিয়ে বাড়িতে যাও, এক আল্লাহ ব্যতীত কারো পূজা করবা না, আর মুহাম্মদকে আল্লাহর রসুল বিশ্বাস করবা। যাও, আমি আমার বাড়িতে যাই। রসুল ওখান থেকে বাড়িতে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, বাদ দেন। তাহলে একথা বুঝে গেল কাবা শরীফের জিন্দিক আবু জেহেল, মূর্তিখানার থেকে সিদ্দিক আকবর আবু বকর। ঠিক কিনা জোরে বলুন না? হেদায়েতের মালিক কে? মূর্তিখানা থেকে সিদ্দিক আকবর, আর কাবা শরীফ থেকে জিন্দিক। হেদায়েতের মালিক কে? রসুল বলেন মা ফাতেমাকে, ইয়া ফাতিমাতু বিদআতুম মিন্নি, ও আমার কলিজার টুকরা ফাতেমা। হযরত বয়ান করবেন? ও আল্লাহ, আমি কত লম্বা করি বলার আর সময় নাই। গত 36 ঘন্টার মধ্যে আমি চোখও লাগাইতে পারি নাই, কি জন্য ঘুম আসতেছে না। আসলে আমি গুনাহগার। আমি আপনাদের খেদমতে দোয়া চাই, শুধু দোয়াটা করবেন আল্লাহ পাক আমার গুনাহগুলো যেন মাফ করে। একটু আমি দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জীবনের সফলতা আল্লাহ দান করুক, আমিন। ওবাইদিয়া মাদ্রাসা যত বুজুর্গানে দিন আল্লাহ দিনের বেলায় পড়ায় ছাত্রদেরকে, রাতে আল্লাহর দরবারে সিজদা করি, কান্নাকাটি করি, হাত তুলি, দোয়া করে, ও আল্লাহ আমরা যে পড়াইলাম এটা কবুল করো। এই মাদ্রাসা দিন বদিন উন্নতির পথে লইয়া যাও। যেসব ছাত্ররা পড়েছে উম্মতের রাহবর হওয়ার তৌফিক দান করো। এভাবে দোয়া করেছে। আজকে এমনি না,
হাজার লক্ষ উলামায়ে কেরাম তৈরি হওয়ার কেন্দ্র উবাইদিয়া মাদ্রাসা। আমি আর লম্বা করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের পথে যাবার যে রাস্তা, সেই রাস্তা গ্রহণ করার তৌফিক দান করুন। এই কথাটা একটু বলি দিই। রসুল বলছেন, ও কলিজার টুকরা মা ফাতেমা, ইমালি ইমালি ওয়ালা ইয়াগুররান্নাকে আন্নাকে বিনতুন নবী। ও কলিজার টুকরা ফাতেমা, আমল করো, আমল করো। তুমি বিশ্ব নবীর মেয়ে, দুকা খাইও না, এই টিকিট চলবে না। আমার হাতে বেহেশতের চাবি, আমি বিশ্ব নবী। তুমি আমার কলিজার টুকরা, আমি তোমাকে বেহেশতে ঢুকাতে পারবো না। বেহেশতে ঢুকানোর মালিক আল্লাহ। ওনার আইন হলো আমল করো, আমল করে ঢুকতে হবে। আমার নাম বেশি পারবা না। অফরের নাম দিয়ে যদি বেহেশতে যাওয়া যাইতো, তোর রসুলের নাম দিয়া মা ফাতেমা যাইতে পারতো। বুঝে গেল, কেউ কাউকে বেহেশতে নিতে পারবে না, নিজস্ব টিকিট লাগবে। ঠিক কিনা জোরে বলুন না। আমার বাবা আমাকে পার করাইব, ভুল। খবরদার, আওলাদে রসুল বড় নয়, তরিকাই রসুল বড়। তরিকাই রসুল থাকলে আওলাদে রসুল না দেখলেও ব্যস্ত। আর তরিকাই রসুল নাই, আওলাদে রসুল মাথা দিয়ে পানি খাইলেও ব্যস্ত পাওয়া যাবে না। দলিল, রসুলের বংশের সরদার আবুল আহাব, নবীর তরিকা নেই, জাহান্নাম। ঠিক কিনা? হেদায়ত বেহেশত হওয়ার জন্য নিজস্ব ঈমান লাগবে। রসুল আরেকটা হাদিস আছে, রসুল বলে দিছে, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি কলিজার টুকরা ফাতেমা গুনাহ ছাড়ো। গুনাহ করলে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। বেহেশতে ঢুকতে চাও, আমল করো। আমল না করলে আমি ঢুকাতে পারবো না। যেখানে নবী হইয়া নিজের মেয়েকেও ঢুকাতে পারে না, আমাদেরকে বাবা দান পার করাইব, ভুল। নিজস্ব আমল করা লাগবে, ঈমান ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।